স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড় হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছেন হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে টেলিভিশনে, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের ঝাউডাঙ্গার কাজের মেয়ে সকিনে। এ কথা কোন মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসলেও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর গণভবনের মধ্যে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে সিঙ্গাপুর যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পাই নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য কার্যকর হয়ে গেছে। আমরা দেখেছি বাংলাদেশের 16 বছরে হাজার হাজার আলেমদেরকে বন্দী করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এমনকি তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আয়না ঘরের মধ্যে হাজার হাজার আলেমদের বন্দী রেখেছিল। এমনকি 3 দিন আগে ধানমন্ডি 32 ছাত্র জনতা মাটির সঙ্গে মিশে দিল। ওই ধানমন্ডি 32-এর ভেতরে আয়না ঘর পাওয়া গেছে, মানুষের মাথার চুল পাওয়া গেছে, তারপরে কঙ্কাল পাওয়া গেছে, ছাত্রদের স্কুল ড্রেস পাওয়া গেছে। বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এটাও আয়না ঘর ছিল। আল্লাহর কি খেলা! যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আয়না ঘর তৈরি করলো, আর আল্লাহর বিচার ফয়সালা হলো স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারদের আতুর ঘর ধানমন্ডি 32-কে ছাত্র জনতা মাটির সাথে মিশে দিয়েছে, আর ধানমন্ডি 32-কে ছাত্র জনতা জাতীয় টয়লেট ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। এখন ধানমন্ডি 32 কি? জাতীয় টয়লেট, জাতীয় পায়খানা। আমরা আবু জেহেলের কথা শুনেছি, রসুলের জামানায় আবু জেহেল ছিল। আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশেই। আবু জেহেলের বাড়ি কি এর বাড়ি আছে? আবু জেহেলের বাড়ি হলো ইন্টারন্যাশনাল পায়খানা। তামাম পৃথিবীর মানুষ হজ আর উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক, বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে। এ কথা কন না গা। সুতরাং আমরা বলতে চাই শুধুমাত্র আবু জেহেলের বাড়ি পায়খানা নয়, পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে যারাই পৃথিবীতে জালেম ছিল তাদের বাড়ি আর বাড়ি নাই, সবার বাড়ি পায়খানা। আবু জেহেলের বাড়ি নাই, নমরুদের বাড়ি নাই, ফিরাউনের বাড়ি নাই, হামান কারুনের বাড়ি নাই। আর বাংলাদেশের 16 বছরে যারা স্বৈরাচার আবু জেহেল ছিল তাদের বাড়িকেও আল্লাহ মাটির সাথে মিশে দিয়ে জাতীয় টয়লেট বানায়া দিছে। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। 3 দিন আগে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, কিছু কিছু ছেলে পেলে ওই 32-এর ইট নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সাংবাদিকরা বলতেছে কে বাবা তোমরা ধানমন্ডি 32-এর ইট কেন নিয়েছো? ছাত্ররা বলতেছে ভাই এগুলো উট নিয়ে যাচ্ছে, আমাদের টয়লেটে রাখবো। কেউ বলতেছে এটা দিয়ে বাথরুম করব, কেউ বলতেছে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি স্বৈরাচারদের ঘৃণা করার জন্য। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো ধানমন্ডি 32 গণভবন যেখানে যেখানে স্বৈরাচারদের চিহ্ন আছে সবগুলোকে জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের জনগণেরা ওই স্বৈরাচারদের প্রতি ঘৃণা স্থাপন করবে।
এর পেছনে কারণ কি? গভীর মনোযোগ সাতক্ষীরা মুসলমান লক্ষ্য করেন। 1800 ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 1800 ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। যেই তাকবীর দিলেন, হাসিনা সীমানার কাছে থাকলে আজকে রাতেই ঢুকে পড়বে। আপনাদেরকে ভয় ধরছে নাকি? মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, ভালো করে একজন তাকবীর দেন, দাঁড়ান দেখি, দাঁড়িয়ে তাকবীর দেন। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলেন, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করে। এখন বলেন তো, ওই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করেছে নাকি হাজার হাজার হত্যা করেছে? এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এটা কি রাজনীতি? কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের ঝাউডাঙ্গা বাজারে গল্প হবে, কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক। কিন্তু এখন আর তাদের নিজেদের দলের পরিচয় দেয় না। এখন নিজেদের দলের পরিচয় পরিবর্তন করে, খোলস পরিবর্তন করে এখন তারা সুশীল সেজেছে, সুশীল। জোরে বলেন কি শীল? মনে করবেন আগামীকাল আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা, স্বৈরাচারের দোসর তারা। তার কারণ রসুল বলেছেন, শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের বিরুদ্ধে আমি হাসিনা বেঁচে থাকতেও, এই দেশে থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব। গত 3 বছর আগে 5 রতিতে মাহফিলে এসেছিলাম, আপনারা জানেন না? ওই স্বৈরাচারের বাচ্চারা আমাকে বাধা দিয়েছিল। আমি শুনলাম ওই খাটাসে বুড়ো নাকি মারা গেছে, তারা আমাকে কথা বলতে দেয়নি। এখন যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। এখন আবার নতুন করে কিছু মুফতি বেরোয়েছে, মুফতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি। এরা কি বলে জানেন? বলে এখন আর মাহফিলে যাই লাভ নাই, ওয়াজ শুনে লাভ নাই। কারণ কি? বলে মাহফিল আর ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত হয়। শোনেননি? মানে আমরা একটু হাসিনের কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন ওদের নেত্রীর কথা বলি, ওরা তো আর বলতে পারে না। হাসিনের বিরুদ্ধে কথা বলে, তা বলে না, বলে গিবত করে। হুজুরাদের খাইয়ে দিয়ে কাজ নাই, মাইক পেলেই শুধু গিবত করে, গিবত করে।